আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা। সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে, আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছেন, সে তার শপথ ভঙ্গ করছেন। ফ্যাসিস্ট সময়ের চিহ্ন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন, এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। বিতর্কিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম, ঠিকই গুনে গুনে 3 বছর আগে কইছিলাম, কলে মিলিল এবার। রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে। কার্যালয়টির চারপাশে অবস্থান করছে 2 শতাধিক পুলিশ সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর বিবৃতি অনুযায়ী সন্দেহভাজন জিনিসপত্র জব্দের অনুমতি দেওয়া হয়েছে তাদের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাইকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এমনটা উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণমাধ্যমে যেসব কথা বলেছেন তা তার শপথ ভঙ্গের শামিল। তার দায়িত্ব ছিল সকল ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সমুন্নত রাখা, কিন্তু তিনি তা রাখতে পারেননি। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইউনূসকে ফাঁসাতে গিয়ে এবার তিনি কঠিন আকারে ফেঁসে গেলেন। কালের কণ্ঠে দেয়া তার যে সাক্ষাৎকার সেটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা একটা সাক্ষাৎকার, যে কারণেই বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীরা গণমাধ্যমে জানিয়েছেন যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার ক্ষমতা থেকে সরিয়ে তাকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করা উচিত, এবং তারা গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করার কারণে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে যেই অভিযোগ উঠে এসেছে এবং তিনি যে ধরনের দুর্নীতি, অপকর্ম এবং অন্যায় কাজের সাথে জড়িত ছিল সেগুলো আমরা প্রথমে দেখে এরপরে তাকে যে সরাসরি গ্রেফতার করা হয়েছে সেটা আমরা দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চুপ্পুর কপালে যে দুষ্কু আছে এটা আমি কলে 2023 সালে ওই প্রেসিডেন্ট হওয়ার টাইমে কইছিলাম। শুনেন, হাসিনা নিজেও জানে সে নির্বাচনের সময় ক্ষমতায় থাকতেছে না, তাই তার একখান হিসু করে প্যান্ট না ভিজানো প্রেসিডেন্ট দরকার, সেজন্যই চুপ্পু। তাই চুপ্পু না সুপ্পু হইল প্রেসিডেন্ট, কিছু আসে যায় না। এই চুপ্পু যতই অনুগত হোক, একটা ফেয়ার নির্বাচনের পরে নেক্সট সরকার প্রথম যে অধিবেশনে বসবে সেই অধিবেশনে যে বক্তৃতা দেবে না চুপ্পু, সেটা আইন অনুসারে বিজয়ী দল যেভাবে লিখে দেবে সেভাবে পড়তে চুপ্পু বাধ্য হবে। তারপরে কিন্তু বিজয়ী দল ইমপিচ করতে পারবে। চুপ্পুরে ইমপিচ করার মতো মেলা জিনিস আছে কিন্তু বিরোধী দলের হাতে। চুপ্পুর কপালে আগের দুঃখ আছে, হাসিনা বুঝবে আয়রে কি শখ কইরা আমি বানাইছিলাম প্রেসিডেন্ট, সে এখন আমার গালি দিতেছে সংসদে দাঁড়ায়। তা আজ দেখলাম খুব হাসতেছে চুপ্পু। হ্যাঁ, আইসা নাও, পরে কান্দিবা, যত হাসি তত কান্না, কইয়া গেছে রামসন্না। শুনিছেন, ঠিকই গুনে গুনে 3 বছর আগে কইছিলাম, কলে মিলিল এবার। এখন দেখা যাক বিএনপি কি ড্রাফট করে দেয় তার বক্তৃতার। খেয়াল রাখেন, বিএনপি কলে করার চেষ্টা করবে বক্তৃতা ড্রাফট চুপ্পু নিজে করিছে, আমরা কিছু কই নাই। নিজে ড্রাফট করে না, আইন অনুসারে প্রেসিডেন্ট। আগে জানায় রাখলাম জুলাই বিপ্লব নিয়ে কি বলে চুপ্পু, জুলাই সনদ নিয়ে কি বলে, হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কি বলে, গুম খুন নিয়ে কি বলে, হাসিনার বিচার নিয়ে কি বলে, এগুলো খেয়াল রাখবেন, কারণ ওইটা ড্রাফট করে দেবে বিএনপি নিজে। তারেক রহমান এটা অ্যাপ্রুভ করবে, এটা মাথায় রাখেন। চুপ্পু কি বলে সেটাই বিএনপির কথা। চুপ্পু এটা ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগী অপরাধী এবং মিথ্যাবাদী। জেনে বুঝে বলতেছি, ওই তো দুবাইয়ের রেসিডেন্ট, জানেন না? দুবাইয়ের রেসিডেন্ট কলে ওই বিচারক হিসেবে প্রথম কর্মজীবনে ছিল চরম ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত এক অমানুষ। টাকার বিনিময়ে রায় বিক্রি করত। তার দ্বিতীয় কর্মকর্তা হচ্ছে দুদকে যোগ দেওয়ার পরে দুর্নীতির মামলা এবং অভিযোগ ফয়সালা করত অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। এ প্রসঙ্গে আবার পরে আসবো। আর তৃতীয় কর্মস্থল হচ্ছে এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের শীর্ষ সহযোগী ছিল সে। খুনি হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের
এই নরাধমের চতুর্থ অপরাধ কর্মের জায়গা হয়ে উঠছিল দেশের রাষ্ট্রপতির শাসন। তো এই যে মিথ্যাবাদী, এটা চরম মিথ্যাবাদী, এটা দেখা দেবো, আচ্ছা দেখাই দিয়ে। এই যে সাক্ষাৎকার দিচ্ছে না, কি কইছে দেখে। এই যে দেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্র প্রকাশিত হয়, সেখানে রাষ্ট্রপতির ছবি ও বাণী দেওয়া বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। ক্রোড়পত্র ঠিকই প্রকাশিত হয়, তাতে আমার বাণী দেয় না। আপনারা খোঁজ নিয়ে দেখেন গত 1.5 বছরে আমার কোনো বাণী গেছে কি না। আচ্ছা আপনারাই দেখেন, আপনারা দেখেন কত বড় মিথ্যাবাদী। গত বছর স্বাধীনতা দিবসে ওর বাণী দেখেছেন, এই যে বিজয় দিবস ক্রোড়পত্র ওর বাণী দেখেছেন, 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসেও তার বাণী ছাপা হয়েছে দেখেছেন, কেমন ডাহা মিথ্যা কথা বলে দেখেছেন। আচ্ছা এডিটর সাহেব, আমি কি সুপুরে গালি দিতে পারবো? পারবো না কেন? রোজা রমজানের দিন তাই। ও আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, সুপুরে গালি দিলাম না। এবার আসেন, কাটারানি আমগের দেশে প্রেসিডেন্ট বানিয়েছিল কোন কিসিমের মালকে, আর বিএনপি যার প্রেমে দেওয়ানা সে কেমন মাল সেটা আমরা দেখি। সুপ্পু 71 সালে মুজিব বাহিনীতে জয়েন দেয়, ওই তারপরে ইন্ডিয়ার দেরাদুনে ট্রেনিং করে। এই ট্রেনিং এর বন্দোবস্ত করে কে জানেন? ভারতীয় গোয়েন্দা বাহিনী র এর জেনারেল উবান, সে ছিল ট্রেনার। মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছে তারে খতম করা, মানে বামপন্থীদের খতম করা। এই উদ্দেশ্যে স্বাধীনতার পর রক্ষী বাহিনী গঠন করা হয় এবং তারা কিন্তু 30,000 যুবককে হত্যা করে সে সময় মুজিবের আমলে, শহীদ বডিগার্ডের আমলে। এই রক্ষী বাহিনী তৈরি হয় মুজিব বাহিনীর সদস্যদের দিয়া, মানে সুপ্পুর ভাই ব্রাদারদের দিয়া। সেই রক্ষী বাহিনীকে জিয়াউর রহমান আর্মিতে আত্মীকৃত করে। সোহরাওয়ার্দী বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে জিয়ার আমলে যতগুলা মিলিটারি কু হয়েছে সেগুলোতে রক্ষী বাহিনী থেকে আসা লোকজন যুক্ত ছিল। জিয়া যে লাস্ট কুতে মারা যায় সেখানেও রক্ষী বাহিনী থেকে আসা অফিসার ছিল কিলিং স্কোয়াডে, যে জিয়াকে খুন করেছে। এটা খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন, তাই তিনি কইছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যার মধ্যে আওয়ামী লীগের বিন্দু মাত্র জিনিস আছে, চিহ্ন আছে, তারে বিশ্বাস করা যায় না। শুনেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে, মতো তার হয়েছে। কাজে আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। শুনেছেন? আর এখন সেই জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের আওয়ামী লীগ ছাড়া চলেই না। হ্যাঁ, যাই হোক, সুপ্পুতে ফিরে আসি। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। ওই পরীক্ষাটা ছিল নকলের জন্য বিখ্যাত, একেবারে আপনারা সবাই জানেন, মুরব্বীদের জিজ্ঞেস করেন, সব কটা নকল করে পাশ করেছে। 75 সালে সে পাবনার আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি পায়, মাশাআল্লাহ। 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয়, একটা স্পেশাল ক্যাডার সার্ভিস হয়েছিল। পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হইল দিয়া তার বিদ্যা অভিজ্ঞতার দৌড়। আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে এই নকল বা সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি তার ক্ষমতায় বসে সর্বদা আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছেন। তার আসনে ডক্টর ইউনূসকে যখন রাষ্ট্রপতি বানানোর ঘোষণা করা হয়েছে তখনই তার গায়ে চুলকানি শুরু হয়ে গিয়েছে। তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে নানান পরিকল্পনা এবং কূটনৈতিক পরিকল্পনা করেছেন এবং তাকে এক পর্যায়ে ফাঁসানোর চেষ্টা করেছেন। আপনারা জানেন যে কালের কণ্ঠে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যেই সাক্ষাৎকার দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে একটা সাক্ষাৎকার, যে কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন। এই সংবিধান লঙ্ঘন করার কারণে এবং শপথ ভঙ্গ করার কারণে ইতিমধ্যে হাতে নাতে ধরা পড়েছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যে কারণেই রাজপথে রাজনৈতিক নেতাকর্মীরা গণমাধ্যমে তাদের দাবি যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে তারপরে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, কারণ তিনি হচ্ছে আওয়ামী লীগের চিহ্ন এবং তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে আওয়ামী লীগের দালালি করেন। যে কারণেই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ডক্টর ইউনূসকে নানান
কূটনৈতিক পরিকল্পনা করে তাকে এমনভাবে ফাঁসাতে চেয়েছেন যাতে করে কোনোভাবেই এই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে না পারেন। কিন্তু বাংলাদেশে দেখা গেছে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কেবলমাত্র ডক্টর ইউনূসই রয়েছে। তিনি অন্তিমকালে বাংলাদেশের হাল ধরেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের পরিস্থিতি কতটা অভাবীয় এবং কতটা অশান্তকর পরিস্থিতি ছিল সেটাকে সুন্দর করে, বাংলাদেশকে সুন্দর করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে এরপরে তিনি তার কাছে দায়িত্ব অর্পণ করে দিলেন। যে কারণেই ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য এবং নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব। তিনি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি থাকেন আর তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে কাজ করেন, তাহলে বাংলাদেশের মানুষ আশাবাদী এবং তারা দাবি করেন যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নত দেশ এবং সুন্দর একটা দেশ বলে মানুষের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। যে কারণেই ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর ঘোষণা চলছে। দর্শক, আপনার কি মতামত? ডক্টর ইউনূসকে কি রাষ্ট্রপতি বানানো হবে নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু থাকবে? সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।